হ্যালো এভরিওয়ান। অনেকে ইন্টারের সময় প্রোটেকশনের কথা খুব ভাবে, আবার অনেকে ভাবে না। অনেকে ভাবে আমার বেবি আসলে কোনো প্রবলেম নেই, কিন্তু অনেকে ভাবে আমার যেন বেবি না আসে। আবার অনেকে বলে কোন প্রোটেকশন নিলে ভালো হবে, পিল না কন্ডম, কোনটা সব থেকে সেফ। তো আজকে আমি তোমাদেরকে সেটা নিয়ে কথা বলবো। অ্যাকচুয়ালি তোমরা কোনটা সেফ ভাবো, কন্ডম সেফ না আইপিল সেফ? তো আজকের ভিডিওটা হচ্ছে কোনটা তোমরা নিলে সেটা সব থেকে ভালো হবে। অনেকেই ভাবে যে আমরা প্রোটেকশন তো নিতে চাই, কিন্তু কোনটা নেব, কোনটা সেফ, পিল নিলে সেফ না কন্ডম নিলে সেফ। অনেকে ভাবে ক্যাপ একদমই ভালো লাগে না, নিলে সেই মজাটা আসে না, তাহলে আইপিল খেলেই হয়ে যাবে। আরে আইপিল খাবে না ক্যাপ ইউজ করবে? আজকে ভিডিওটা এটা, কোনটা সেফ কোনটা আনসেফ, কোনটা তোমরা লং টাইমের জন্য করতে পারো, কি করলে তোমাদের ভালো লাগবে, কি না করলে তোমাদের ভালো হবে না। তো চলো আজকের ভিডিওটা পুরো এটা নিয়ে হতে চলেছে, কোনটা তোমাদের শরীরের পক্ষে ভালো, কোনটা দিয়ে করলে তোমরা পুরোপুরিভাবে প্রোটেক্ট থাকবে, শরীরেও ক্ষতি হবে না, আবার মজাটাও চলে আসবে। তো চলো শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আমি সুধা সরকার, আমি একজন ফিজিওথেরাপিস্ট। আমি পুরোপুরিভাবে ইউটিউবের গাইডলাইন মেনে তোমাদেরকে কিছু ইনফরমেশন দিই। আমার চ্যানেলে হেলথ রিলেটেড অনেক ভিডিও আসে, এমনকি অনেক ইনফরমেশনও আসে যেগুলো পুরোপুরিভাবে জেনুইন থাকে। তো চলো শুরু করা যাক। কেউ যদি আমার চ্যানেলে আজকে নতুন থেকে দেখো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এরকম অনেক কিন্তু ইনফরমেশন ভিডিও তোমরা পেয়ে যাবে আমার চ্যানেলে। তো চলো শুরু করা যাক। প্রথমে বলি কন্ডম। কন্ডম সেফ না আইপিল সেফ? অনেকেই ভাবে কন্ডম ছাড়া মিলন করলে অনেক মজা, অনেক আনন্দ, কিন্তু ফ্রেন্ড এটা কিন্তু অনেক রিস্কি থাকে। ছেলেদের যে লিকুইডটা আসে সেটা কিন্তু অনেক স্পিডে আসে, আর তার মধ্যে কিন্তু অনেক পরিমাণে জীব থাকে। একটা মানুষকে প্রেগনেন্ট করতে গেলে কিন্তু একটা জীবই প্রয়োজন। ছেলেদের এই এক টাইমে 15 মিলিয়ন বের হয়, আর এই 15 মিলিয়নের মধ্যে কোনটা ভেতরে চলে যাবে সেটা কিন্তু কেউ জানে না। আর তার থেকে একটা ভেতরে চলে গেলে বাস হয়ে গেল, আর কোনো কিছুর দরকার পড়বে না। আবার অনেকে ভাবে বাইরে বের করে দেব, আবার অনেকে ভাবে বেরোনোর আগে বাইরে বের করে দেব, হয়ে যাবে, যেটাকে বলা হয় পুল আউট। এটা বাইরে বের করতে গেলে এটা কিন্তু আমাদের মাথায় অনেকটা চাপ, যখন তোমরা থিঙ্ক করো সে সময় বাইরে বের করলে প্রচন্ড পরিমাণে মাথায় কিন্তু চাপ লাগে, আর এটা কিন্তু অনেক প্র্যাকটিসেরও দরকার হয়। যদি তোমাদের প্র্যাকটিস না থাকে কখনোই হবে না। এক্সপার্টরা মনে করে এই পুল আউট মেথডটা মাথা থেকে আসে, আর এটা কিন্তু 80% ইফেক্টিভ। কিন্তু এই পুল আউট মেথডটা যদি 80% হয়, তাহলে আর 20% কিন্তু কাজ নাও করতে পারে। আবার ওই সময় এই পুল আউট মেথডে কিন্তু মাথার উপরে অনেক চাপও আসে, অনেক প্রেসারও পড়ে। তাই এই পুল আউট মেথড কিন্তু পুরোপুরিভাবে সেফ না। এখন বলি এই যে আইপিলের মতো ট্যাবলেটটা, এটা কতটা ইফেক্টিভ। অনেকেরই নিতে ভালো লাগে না, তারা কি করে, করার পরে 72 ঘন্টার মধ্যে একটা আইপিল নিয়ে নিল, যে কোনো ব্র্যান্ডের বা যে কোনো কোম্পানির, হয়ে গেল। কিন্তু এটা কি অ্যাকচুয়ালি ঠিক না ভুল? এই ট্যাবলেট বারবার নেওয়ার আদত করলে অনেক কিন্তু শরীরের ক্ষতি হতে পারে। এটা কিন্তু শরীরের জন্য একদম সেফ না। তাই যদি সেফটির কথা মাথায় রাখতে হয় বা সেফটির জন্য করা হয়, তাহলে কিন্তু এটা সবচেয়ে বেস্ট। অনেকেই ভাবে ক্যাপ ছাড়া করব, 72 ঘন্টার মধ্যে ট্যাবলেট নিয়ে নেব, আর কি। হ্যাঁ, এটা 72 ঘন্টার মধ্যে কিন্তু এফেক্ট করে, কাজ করে, কিন্তু কতটা কাজ করে চলো জানা যাক। অনেকেই ভাবে ক্যাপ ছাড়া করব, 72 ঘন্টার মধ্যে আইপিল নিয়ে নেব, হয়ে যাবে। হ্যাঁ, এটা একদম সত্যি কথা যে 72 ঘন্টার মধ্যে কোনো আইপিল, কোনো আনওয়ান্টেড 72 বা কোনো কন্ট্রাসেপটিভ পিল নিলে প্রেগনেন্সিকে রোকা যাবে, কিন্তু এটা কিন্তু পুরোপুরিভাবে প্রমাণ করা যায়নি। এটা কিন্তু পুরোপুরিভাবে প্রমাণ করা হয়নি যে আইপিল পুরোপুরিভাবে সেফ। রিসার্চ সেন্টারে রিসার্চ করে দেখা গেছে এই আইপিল যদি 24 ঘন্টার মধ্যে নেওয়া হয় তাহলে 90% সেফ, যদি 42 আওয়ার্সের মধ্যে নেওয়া হয় তাহলে 85% সেফ, যদি 72 আওয়ারের মধ্যে নেওয়া হয় তাহলে 58% সেফ। এই জন্য সবসময় ডক্টরেরা বলে ইন্টারের পরে যত জলদি আইপিল নিয়ে নেবে তত তাড়াতাড়ি প্রেগনেন্সিকে প্রিভেন্ট করা যাবে। কিন্তু বন্ধুরা, এই ট্যাবলেটের আদত বানানো একদম হেলথের জন্য সেফ না। কেন? এটা কিন্তু একটা ইমার্জেন্সি পিল, এটা অনেক স্ট্রং।
এই স্ট্রং মেডিসিন যদি বারবার বারবার শরীরে নেওয়া হয় তাহলে কিন্তু অনেক শরীরের ক্ষতি, আর এটার কিন্তু অনেক সাইড ইফেক্ট আছে। যেহেতু একটা মেডিসিন, সাইড ইফেক্ট তো হবেই। কি কি সাইড ইফেক্ট হয়? হজমের ক্ষতি হয়, স্কিনের অ্যালার্জি হতে পারে, হরমোনের ইনব্যালেন্স হয়, আর মাসিকের অনেক সমস্যা হয়। এছাড়াও যেহেতু একটা মেডিসিন দীর্ঘদিন নিতে 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 এটা কিন্তু লিভারের উপরেও অনেক ইফেক্ট হয়। তাই এই মেডিসিনের আদত বানানো একদমই ভালো না। তাই বলি, যদি প্রেগনেন্সিকে প্রিভেন্ট করতে হয়, আইপিএল থেকে কন্ডম অনেক সেফ। ক্যাপ ইউজ করলে আপনাদের যেমন প্রেগনেন্সিকে রোকা যাবে, সেরকম কিন্তু এসটিডি থেকে রোকা যায়। এসটিডি মানে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, এটা থেকে রোকা যাবে। তাছাড়া ইউটিআই, ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, এটা থেকেও কিন্তু রোকা যায়। সব থেকে বড় এইচআইভি, এটা থেকেও কিন্তু সেফ। তো সুতরাং এটার থেকে এটা অনেক 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 বেস্ট। তাই আপনারাই ভেবে দেখবেন কোনটা ইউজ করবেন, কোনটা আপনাদের শরীরের পক্ষে ভালো। তো আমি তো ইনফরমেশন দিয়ে দিলাম, এখন পুরোপুরিটা আপনাদের উপরে। তো আশা করি আজকের ইনফরমেশনটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দেবেন, আর কাউকে যদি শেয়ার করতে হয় ভিডিওটা শেয়ার করে দেবেন। তাতে কেউ না কেউ এই দুটোর থেকে কিন্তু সেভ হবে। মানুষকে বাঁচানোর জন্য, মানুষকে ফিউচারে হেলথের প্রবলেম থেকে বাঁচানোর জন্য এইটুকু তো আপনারা করতেই পারেন, কি ভিডিওটা শেয়ার করে দেবেন। চলুন টাটা, বাই বাই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে